সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভার আয়োজন চলছে। আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, শোক সভার আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে এবং তার স্মরণে তারা কি বলছেন? এটি আসলে কোনো রাজনৈতিক সমাবেশ কিংবা অনুষ্ঠান নয়। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তার জন্য আয়োজিত নাগরিক শোকসভা। এখানে যোগ দিয়েছেন তার বড় পুত্র তারেক রহমান, তার পরিবারের সদস্যরা, সরকারের উপদেষ্টারা রয়েছেন এবং নাগরিক সমাজের বিভিন্ন যারা শ্রেণী পেশার মানুষ তারা রয়েছেন। যারা কথা বলেছেন এ পর্যন্ত তারা আসলে বেগম জিয়ার বিভিন্ন স্মৃতিচারণ করছেন। বেগম জিয়াকে তারা কিভাবে দেখেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, দল প্রধান হিসেবে, কিংবা তাদের সঙ্গে বেগম জিয়ার যে স্মৃতি রয়েছে বা দূর থেকেও অনেকে বেগম জিয়াকে দেখেছেন, কেউ কেউ বেগম জিয়ার সঙ্গে কাজ করেছেন অথবা নানাভাবে বেগম জিয়াকে দেখেছেন। সেই বেগম খালেদা জিয়া, যিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বিরোধী দলীয় নেতা ছিলেন, বিএনপি চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন 41 বছর, তার স্মৃতিচারণ করছেন। বিভিন্ন দিক উঠে আসছে এবং এখানে আছেন আসলে প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধি সহ নাগরিক সমাজের বহু অংশ। বিদেশি কূটনৈতিক মিশন থেকেও উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা। খুবই গাম্ভীর্যপূর্ণ পরিবেশে বেগম জিয়াকে তারা স্মরণ করছেন। আয়োজকরা যেটা চেয়েছেন যে এটা একটা নাগরিক শোকসভা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভাটি আয়োজিত হয়েছে এবং বিভিন্ন, এটা রাজনৈতিক দল ভিত্তিক নয়, কোনো রাজনৈতিক দলের নেতারা এখানে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীরা বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক দলের নেতারা এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন, কিন্তু তারা কথা বলবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, এছাড়া অন্যান্য দলের নেতারা রয়েছেন, কিন্তু শুধুই একটা নাগরিক শোকসভা যেরকম হয়, আমরা আসলে এরকম অনেক বছর দেখিনি। খালেদা জিয়ার মতো মানুষের প্রয়াণ, যিনি সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ এবং যিনি, তার জন্য যে শোক, যে বেদনা আমরা তার মৃত্যুর পর থেকে দেখছি, এই আয়োজনটিকে আমি বলতে পারবো এটা একটা বড় ধরনের মনে করা খালেদা জিয়াকে। হ্যাঁ, খালেদা জিয়ার কেমন ছিলেন, বাংলাদেশের জন্য তার অবদান কি, গণতন্ত্রের জন্য তার অবদান কি, এরকম নানা কথা তারা বলছেন। বিশেষ করে খালেদা জিয়া 41 বছর তিনি বিএনপির মতো একটি বড় দলকে নেতৃত্ব দিয়েছেন, চেয়ারপারসন ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। কিছুক্ষণ আগে মঞ্চে কথা বলেছেন মাহমুদুর রহমান, এখন অন্য একজন বক্তা কথা বলছেন। আসলে এই বক্তারা যারা এসছেন তারাও তাদের কোনো নির্দিষ্ট পরিচয়ের গণ্ডিতে না, তারা বাংলাদেশের বিশিষ্টজন, তারা নাগরিক সমাজে খুব বিশিষ্টজন। এবং তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা এবং পরিবারের সদস্যরা রয়েছেন, কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিও রয়েছেন, আরও বিশিষ্টজনরা রয়েছেন। তারেক রহমান শুনছেন তার মা সম্পর্কে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে, বিএনপি চেয়ারপারসন সম্পর্কে এই নাগরিক সমাজের যে স্মৃতিচারণ, যে শ্রদ্ধা, যে অনুভূতির কথা তারা বলছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জন্য একজন কিংবদন্তি ছিলেন এবং মৃত্যুর পরও আমরা দেখছি যে তিনি আছেন, তাকে স্মরণ করছেন, তার কথা বলছেন। তার যে বিশাল অবদান, পুরো রাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিক জীবন পুরোটাই তিনি দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাগরিক শোকসভায় আমরা তার সম্পর্কে যে স্মরণ করা হচ্ছে, যে স্মৃতির কথা তারা বলছেন, সেখানে আমরা খালেদা জিয়ার প্রতি অগাধ শ্রদ্ধা। এবং এমন প্রয়াণের পরে, এই পর্যন্ত আমরা বড় কোনো রাজনৈতিক দলের নেতার প্রয়াণের পরে বা কোনো বাংলাদেশের বিশিষ্টজনের প্রয়াণের পরে, মৃত্যুর পরে এরকম শ্রদ্ধা, এরকম শোক, এরকম স্মরণ কিন্তু আমরা দেখিনি। বহু বছর আসলে আমরা এইরকম একটি অনুষ্ঠান, এইরকম একজন মানুষের প্রস্থান, সবকিছু মিলিয়ে আমি বলবো নাগরিক শোকসভা এখনো চলছে, আড়াইটায় শুরু হয়েছে এবং এই শোকসভা আরও অনেকটা সময় লাগবে। যারা এসছেন নির্বাচিত অতিথি বা বিদেশি কূটনৈতিক মিশনের অ্যাম্বাসেডর বা কূটনীতিকরা রয়েছেন, তারা অবশ্যই কথা বলবেন না, কোনো রাজনৈতিক নেতা কথা বলবেন না। বাংলাদেশের বিশিষ্ট দলের নেতাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা দর্শক সারিতে রয়েছেন, কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য আজকে হবে না। শুধুমাত্র নাগরিক সমাজের প্রতিনিধিরা, বিশিষ্টজনরা, বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা, শিক্ষক, পেশাজীবী এবং সহ অন্যান্য যারা রয়েছেন তারা কথা বলবেন। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই নাগরিক শোকসভায়। বাংলাদেশের জন্য, দলের জন্য, টোটাল এই বাংলাদেশের অগ্রগতির জন্য, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে অবদান, তিনি বেঁচে থাকতে যে
যে কাজগুলো করেছেন, যে ভূমিকা রেখেছেন, সেই কথাগুলো আসলে উঠে আসছে এবং এক একজনের অনুভূতিতে এক এক রকম। আমরা সবকিছু জানিও না, বিভিন্ন প্রসঙ্গ যেটা হয়তো অনেকেরই অজানা, যেটা কেউ কখনো বলেননি, সেই কথা কিন্তু আজকে এখানে বলছে। এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা স্মৃতিচারণ শুনছি, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই নাগরিক শোক সভায়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।